নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। ভিডিও শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওটি একজন দক্ষিণ ভারতীয় অভিনেতার জীবন কাহিনীকে নিয়ে গঠিত। আপনাদের প্রত্যেকের মনে প্রশ্ন আসতেই পারে, এই চ্যানেলে আজ দক্ষিণ ভারতীয় অভিনেতার জীবন কাহিনী কারণ। আসলে ব্যাপারটা ঠিক এমনই। তিনি পেশাগত দিক দিয়ে একজন অভিনেতা হলেও প্রকৃতপক্ষে তিনি একজন পরিবেশ যোদ্ধাও বটে। কিন্তু কে সেই অভিনেতা, আর তার পরিবেশের জন্য অবদানই বা কী? চলুন আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। একজন পরিবেশ যোদ্ধা হিসেবে সামিল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিবেশের অবস্থা সংকটাপন্ন। পরিবেশের করুণ অবস্থার আন্দাজ করা যায় গ্রীষ্মের দুপুরের 45 ডিগ্রি উষ্ণতা থেকে। পরিবেশের এইরূপ অবস্থার পরেও আমরা চুপ থাকতে পারি না। পরিবেশের এইরূপ অবস্থার পিছনে মানব সমাজই দায়ী। পরিবেশের এইরূপ অবস্থার কথা মাথায় রেখেই তিনি এগিয়ে এসেছিলেন এবং ধ্বনিত হয়েছিল পৃথিবীকে বাঁচানোর সুর। আমরাও চলুন প্রত্যেকে এগিয়ে আসি এবং এই সুর আমাদের প্রত্যেকের মস্তিষ্কে বাজুক এবং আমরা প্রত্যেককে সচেতন করি পরিবেশ রক্ষার জন্য। সালটা 2010। ভারতীয় প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের ইচ্ছাকে কার্যে পরিণত করেছিলেন অভিনেতা বিবেক। পরিবেশ রক্ষার জন্য ডক্টর এপিজে আব্দুল কালামের মূল লক্ষ্য ছিল বৃক্ষরোপণ করা। 2011 সালে 17 এপ্রিল এই দিনটিতে পরিবেশ যোদ্ধা বিবেক মারা যান। তিনি বৃক্ষরোপণের জন্য গ্রিন কালার প্রজেক্ট লঞ্চ করেন, যার লক্ষ্য ছিল 1 বিলিয়ন বৃক্ষরোপণ করা। অভিনেতা বিবেক প্রথম থেকেই এপিজে আব্দুল কালামের ভাবধারার প্রতি অনুপ্রাণিত ছিলেন। 2002 সালে বিবেকের তামিল সিনেমা হিট হওয়ার পর প্রাক্তন রাষ্ট্রপতির কল পান তিনি। প্রথম সাক্ষাতের সময় বিবেক কালামের প্রতি অনুপ্রাণিত হন এবং বিভিন্ন অনুষ্ঠানে কালামের কথা প্রচার করেন। 2010 সালে একটি বৈঠকে এপিজে আব্দুল কালাম অভিনেতা বিবেককে গ্লোবাল ওয়ার্মিং এবং গাছ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে বলেন। প্রাক্তন রাষ্ট্রপতির কথা সম্মান জানিয়ে তিনি কালাম গ্রিন প্রকল্প উদ্বোধন করেন 2010 সালে। তিনি সোশ্যাল মিডিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রচার শুরু করেন। কয়েক বছর ধরে প্রায় তিনি রাজ্যে 33 লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করেন। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা স্কুলে স্কুলে এই প্রচারের কাজ করেন। 2018 সালে তিনি প্লাস্টিক মুক্ত টিএনএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন।